নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি একটি ছোট্ট টোটকা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যার দ্বারা তোমাদের আটকে থাকা কাজ অনায়াসেই হয়ে যাবে। বন্ধুরা, এমন পরিস্থিতির সম্মুখীন হয়তো তোমাকে বারবার হতে হচ্ছে যে তুমি কোনো কাজের ওপর বারবার বাধাগ্রস্ত হচ্ছ। এমন একটি কাজ যেটা অনায়াসেই হয়ে যাওয়ার কথা, যেটা একেবারেই হয়ে যাওয়ার মুখে, হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই তোমার সমস্যার সকল সমাধান তুমি পেয়ে যাবে, কিন্তু এমন একটা বাধা বা বিপত্তি তোমার সামনে এসে দাঁড়াচ্ছে, সেখানে পুরো কাজটাই আটকে যাচ্ছে, পণ্ড হয়ে যাচ্ছে এবং কাজটি তুমি অনায়াসে সম্পন্ন করতে পারছো না। এমন সমস্যার সম্মুখীন যাতে আর না হতে হয়, তার জন্য ছোট্ট একটা টোটকা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণভাবে উপকৃত হবে তোমরা, 100% ফলো লাভ করবে, আমি গ্যারেন্টি দিলাম। কি সেই স্পেশাল টোটকা ক্রিয়া যার দ্বারা অনায়াসেই তোমার জীবন বাধামুক্ত হবে, সেটা জানাবো। তবে তার আগে আরও একটা কথা জানাই বন্ধুরা, এই সকল টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে অবশ্যই ভগবানের ওপর আস্থা বিশ্বাসটুকু রাখতে হবে, আর তোমার নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হবে। নিজের মনের পজিটিভিটি কিভাবে কাজ করাবে, এই সংক্রান্ত নানান রকম ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তবু তার আগে একটু সংক্ষেপে আরও একবার বলে দিই। নিজের মনের পজিটিভিটি এইভাবেই কাজ করাবে, যখন তুমি টোটকা ক্রিয়াটি সম্পন্ন করছো সেই সময় তোমার মনের মধ্যে একটাই কথা মনের মধ্যে রাখবে যে আমি এই যে ক্রিয়াটি করছি এর দ্বারা আমি উপকৃত হয়ে গেছি, উপকৃত হব না, উপকৃত হয়ে গেছি। ওখানেই না 90% কার্যে তোমার সফলতা চলে আসে। বোঝাতে পারলাম আশা করি। তো চলো বন্ধুরা, কি সেই স্পেশাল টোটকা ক্রিয়া অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো, আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, এইখান থেকে যারা ভিডিওটি দেখছো তাদেরকেও জানাই সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় যে এই ভিডিওটি কাজে আসতে পারে, তাহলে অবশ্যই আপনজনেদের সাথে শেয়ার করো। তোমার একটা শেয়ারের দ্বারা যখন তারা উপকৃত হবে, ভগবানের আশীর্বাদ তুমি সেখান থেকেই পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই করে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। বন্ধুরা, এমন সম্মুখীন হয়তো আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন বারবার হতে হয় যে একটা কাজ করছি, কাজটা করার চেষ্টা করছি, কাজটা হয়তো হয়ে যাবার মুখেই, কিন্তু কোনো হঠাৎ করে বাধা এসে দাঁড়ালো আমাদের জীবনে, সেই কাজটা আমরা অনায়াসে সম্পন্ন করতে পারলাম না। এমন পরিস্থিতির সম্মুখীন যখন নিজের জন্মছকে গ্রহচক্রের দোষ থাকে, যখন গ্রহের হেরফের চলে, তখন কিন্তু এমন সমস্যার সম্মুখীন আমাদের বারংবার হতেই হয়। এইখান থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের একটা লাগবে তেজপাতা। গোটা অক্ষত অবস্থায় থাকা একটি তেজপাতা লাগবে। তেজপাতাটি যেন সুন্দর রকমের হয়, শুকনো অবস্থায় যেন হয়, কাঁচা তেজপাতা নয়, শুকনো তেজপাতা যেন হয়, এবং তেজপাতাটি যেন ফাটা বা কাটা অবস্থায় না থাকে বা ভাঙা অবস্থায় না থাকে। লাগবে একটি লাল পেন। লাল পেন দিয়ে তুমি কি করবে সেটাও বলে দিচ্ছি। একটা নাম্বার লিখতে হবে, কি নাম্বার সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এরপর লাগবে 3খানা গোটা কর্পূর। ট্যাবলেট যে কর্পূরগুলো হয় বাজারে, সেই কর্পূর লাগবে 3টে। ঠিক আছে? তো কি করতে হবে,
ক্রিয়াটি করতে হবে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন রাত্রে সমস্ত কাজ কমপ্লিট করার পর, বাড়ির যা কাজ থাকে তোমার, তুমি যদি গৃহবধূ হও বা একটা কি বলবো, নারী হও পুরুষ হও, সকলেরই রাত্রে একটা কাজ থাকে। মানে সব কাজ কমপ্লিট করে, খাওয়া দাওয়া করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন বিছানায় শুতে যাবে, যার মনস্কামনা পূরণের জন্য এবং যার জীবনে বাধা আসছে, যদি তোমার জীবনে, তুমি যেই হও, যদি তোমার জীবনে হয় তো তুমি তোমার সাথে করো, যদি অন্য কারোর জীবনে হয় তো তার সাথে করতে হবে। সেই তেজপাতাটির ওপর একটি নাম্বার লিখতে হবে। নাম্বারটি হলো 7177, 7177। কি বললাম? 7177, 7177। তেজপাতাটির ওপর একটি লাল কালির পেন দিয়ে 7177 হয় বাংলায় লেখো, নয়তো ইংরেজিতে 7177 লিখে তোমার যে কাজে বাধা আসছে সেই কাজের বাধাটি মনে করতে করতে, যে কাজে তোমার বাধাটা আসছে সেটা মনে করতে করতে নাম্বারটি লেখো। যে কোন দিকটায় লিখবে না, তেজপাতার মসৃণ দিকটায়, খড়খড়ে দিকটায় নয়, তেজপাতার যেখানটা মসৃণ দিক সেই দিকটায় লিখবে। নাম্বারটি যে লিখছো সেই নাম্বারটি যেন মুছে না যায়, এটা একটু খেয়াল রেখো। দিয়ে সেই তেজপাতাটি তুমি তোমার বালিশের তলায় রেখে শুয়ে পড়ো। এটা কবে করবে? মঙ্গলবার রাত্রে। ঠিক আছে? তোমার মনস্কামনা জানাতে জানাতে হয়ে গেল। সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠলে, শুদ্ধ হলে, শুদ্ধ বস্ত্র পরিধান করলে, আগে বাড়ির যে নিত্য পুজো, বাড়ির ঠাকুরের যে নিত্য পুজো করতে হয় সেই পুজো আগে কমপ্লিট করবে। ঠিক আছে? বাড়ির যে নিত্য পুজো সেই নিত্য পুজো আগে কমপ্লিট করবে। বাড়ির পুজো কমপ্লিট হবার পর যেখানে তোমার পুজো করছো সেইখানেই পূর্ব দিক করে মুখ করে বসবে। ঠিক আছে? এবং বুধবার দিন, অর্থাৎ মঙ্গলবার কাজটা করলে বুধবার দিন সেই তেজপাতাটিকে পুড়িয়ে দাও। পুড়িয়ে দিলে পোড়ানোর সময় ধোঁয়া উঠবে, আর যখন তেজপাতাটি পোড়াবে তখন একটা ঠাকুরের প্লেট বা র্যাকআপ যা হয় সেই জিনিসটা ওপর তেজপাতাটা পোড়াবে। পুড়িয়ে দিলে পুড়ে গেল। পুরনো যখন পুড়বে, ধোঁয়া উঠবে, তখন তোমার মনের ইচ্ছে এটাই থাকবে যে যেই কাজটাতে তুমি বারবার বাধা হচ্ছে সেই কাজটা তুমি বলবে যে এই কাজটা বাধা যেন আর না হয়। ঠিক আছে? এটা মনস্কামনাটা কার কাছে করবে না, ভগবান শ্রী গণেশের কাছে। এটা তোমার ঠাকুর ঘরে পূর্ব দিকে মুখ করে বসে থাকবে, বসতে হবে, বসে পড়াবে। আশা করি তোমার ঠাকুর ঘরে নিশ্চয়ই ভগবান গণেশের, অর্থাৎ গণেশজির হয় মূর্তি, নয় বিগ্রহ, নয় চিত্রপট, কিছু তো থাকবে। তার দিকে তাকিয়ে যখন সেই ধোঁয়াটা উড়বে, আগুনটা জ্বলবে, সেই ধোঁয়াটা ওড়ার সময় তখন তোমার মনের ইচ্ছাটা ভগবান শ্রী গণেশের কাছে রাখবে। তুমি দেখবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তুমি যখন তোমার সেই কাজটি করতে যাবে সেই কাজে কিন্তু আর বাধা আসছে না। এটা 100% গ্যারেন্টি। তবে ওই যে তোমাদেরকে ভিডিও শুরুতেই আমি কথাটা বললাম যে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখবে আর মনের পজিটিভিটিটাকে কাজ করাবে। এইটা যেন সেই সময় মনের মধ্যে না হয় যে আমি তো এটা শুনেছিলাম তাই করে দেখলাম, হলে হবে না হলে না হবে, এই রকম ইন্টেনশন নিয়ে কিন্তু কাজটা করতে যাবে না। ঠিক আছে? ক্রিয়াটা করার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ফললাভ করবে। তবে তার আগে তোমার মাথায় আরও একটা জিনিস রাখতে হবে, সেটা হলো তুমি যে কাজটা করছো সেই সময় তোমার কাজটা করতে যেন কেউ না দেখে, এবং কাজটি করার সময় তোমাকে পিছন থেকে কেউ যেন না ডাকে। এবং সেই দিন ভগবান শ্রী গণেশকে তার চরণে 21টা দূর্বা ঘাস, দূর্বা ঘাস কীভাবে দেবে না, এক একটি দূর্বা ঘাসের এর মধ্যে যেন 3টে করে বা 5টা করে পাতা থাকে। দূর্বা ঘাস বাছার, সঠিক বাছার নিয়ম নিশ্চয়ই জানো। 3টে অথবা 5টা করে যেন পাতা থাকে, এটা মাথায় রাখতে হবে। 21টি দূর্বা ঘাস লাল সুতো দিয়ে বেঁধে গণেশজির চরণে
লাল চন্দন সহযোগে নিবেদন করবে এবং একটি হলুদ ফুল গণেশজিকে নিবেদন করবে। ক্রিয়াটা করে দেখো, সবার চোখের আড়ালে করো। 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে মিরাকেল ঘটবে। তোমার আটকে থাকা কাজ, তোমার বাধাগ্রস্ত জীবন একেবারে নিরাময় হয়ে যাবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।